10 সেকেন্ডের মধ্যে একটা বিমান ভেঙে পড়ল। কিভাবে ভেঙে পড়লো বন্ধুরা? প্রায় 200 জনের ওপরে মারা গেল। কি দুঃখজনক ঘটনা আজকে ঘটেছে বন্ধুরা আমিদাবাদের। দিল্লি থেকে আমিদাবাদ যায় ফ্লাইটটা, সেই সময় তো ঠিকই ছিল সবই। আর আমিদাবাদ থেকে যখন উড়ান দিল, আর মাত্র 10 মিনিট মানে 7 মিনিট পরেই সেই ফ্লাইটটা ভেঙে পড়ল। আর সেটা আমিদাবাদে ভেঙে পড়ল এবং প্রায় 600 ফিটের উপর হাইট থেকে ভেঙে পড়ল। সেখানে যাত্রী ছিল প্রায় 250 জনের ওপরে। সেখানে বন্ধুরা 200 জন যাত্রী একদম শেষ, এবং যেখানে পড়েছিল সেখানকার অবস্থা শেষ, ফ্লাইটও শেষ। কি দুঃখজনক ঘটনা বন্ধুরা, আমাদের ইন্ডিয়াতে এরকম একটা কাণ্ড, মানে মর্মান্তিক দুর্ঘটনা। মানে আমাদের ইন্ডিয়ার এটা দুঃখজনক সংবাদ যে এত বড় কিছু হয়ে গেল। আর এটাও ভাবার বিষয় যে ফ্লাইটটা উড়ে গেল দিল্লি থেকে আমিদাবাদে, আর আমিদাবাদে সেখানে চেক আপ হলো, সব কিছু হওয়ার পরেও কি করে এই ফ্লাইটটা বন্ধুরা এইভাবে ব্লাস্ট হলো, আগুন লেগে গেল। যখন উড়ে আমিদাবাদ থেকে উড়ার ঠিক 7 থেকে 6 মিনিট পরেই আগুন লেগে যায় এবং ফ্লাইটটা একদম চুরমুচ্চার হয়ে যায়, আর মানুষজন সব শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিওটা বেশি করে সবাই শেয়ার করো, যাতে করে সবাই দেখতে। মানুষের যখন মরণ আসে তখন কেউ দাঁড়াতে পারবে না, কেউ থামতে পারবে না। এটাই একটা সত্যি জিনিস যে মানুষের মরণ কখন হবে, কিভাবে হবে তা কেউ জানে না, আমরা কেউ জানি না। এটাই হচ্ছে সত্যি কথা। আর বিশেষ করে বলি বন্ধুরা, তোমরা যদি আমার পেজটাতে ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে দেখো। কখন কি হয় যতটুকু পারি আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি, যে কোনো অরিজিনাল কন্টেন্ট দিয়ে থাকি। এই দুঃখজনক সংবাদ আমি নিজেই যখনই শুনলাম তখনই ভাবলাম যে না, আমি একটু এই ভিডিওটা তোমাদের সামনে প্রকাশ করি। আমাদের ইন্ডিয়াতে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল যে এত বড় একটা প্লেন সে ক্র্যাশ হয়ে গেল, আর সে 6 থেকে 7 মিনিটের মধ্যে উড়ার সাথে সাথেই এত বড় কিছু হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, আর আমার পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। আর দোয়া করো সবাই যেন এইরকম হাদসা না হয়।